আমার মনটা সারা জীবন তোমার কাছেও থাকবো, কিন্তু আফসোস তুমি সত্যিকারের ভালোবাসার দাম দিলা না। আমারও অনেক কথা আছে তোমার লগে, তবে তবে কিতা? প্লিজ প্লিজ তবে কিতা কইলাও। তবে তবে একটা জিনিস হইয়া যাইরাম, বুঝছেন? খান বড়িয়া শুনিয়া রাখি, আমি ফাইম কোনোদিন বাঁচিয়া থাকলে জীবনে তোমার ছায়া পর্যন্ত উঠতাম। মানে মানিটা নি কিচ্ছু নাই, আপনার আর মাত শ্রেষ্ঠী বহুত মাত আছে আপনার আর লগে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি নকিতা? তুই আর বেটা জীবন খেলে নষ্ট করতে চাই রে। কে কইলো আব্বা আমি তানোর জীবন নষ্ট করলাম? আমি কইরাম আমার ভুয়া তো কোনো সময় তোমারে চাইছে না, তবে কেন আমার ভুয়ার বিচার না? পালা যদি আপনার ফুয়া আমারে পাইছে না, আমার গর্ব আপনার ফুয়ার সন্তান আইলো কিলা? মাই গো, আমরা গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই গো মাই। ফাহিম ওটা তুই সমাধান কর। শেষ করিলেই তো কিতা শেষ করিলি, তার খেলা শেষ করিলেই তো। সীমা তুমি এখানে কথা বাড়াই না। ওগো মাই ইনো কথা বাড়াইয়া লাভ নাই, আমার ভুয়াই জেলা কয় ওলা শেষ করো। কিতা কথা বাড়াইতাম না। সীমা মুখ বন্ধ কর, বলে অন্য টাকা 1 লাখ আছে গুন্ডা, তাকে অন্য রাস্তা বার কর। তুই কিতা মনে করছস? তুই কিতা মনে করছস? টেকা দিয়া সীমারে কিনে নিবি? টেকা দি তুই সীমারে কিনতে পারছিস না। আমি তো তোর টেকা দিয়ে কে তোরে ভালোবাসছি না। ও মাই, আমি আগেও কইছিলাম গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই। দেখছস নি অন্তরে টেকা দিয়ে কিন্তু স্যার। না আব্বা, আমারে টেকা দিয়ে জীবনে কিনতে পারতো না। তুমি আমারে একটা হাসা কথা হও, তুমি কি কোনোদিন আমার ভালোবাসছো না? না আব্বা, আমি ভালোবাসি একটা বেঈমানের আত্মা ছিলাম, আর ও বেঈমানের আসল চেহারা আজকে আমি দেখছি। হাও আব্বা, ঠিকানো আর এক মুহূর্ত না। হ্যাঁ সীমা, পালার বেলা কইরাম টেকা লইয়া যা। তুই জুতি নানি আর একবার টেকার কথা কইতে আমার পাওয়ার জুতা হাতে লইতে বাধ্য করিস না। তোর জোরে একটা সীমা থাকে, তোর জোরে পারো করিস না হইলাম। তুই পালা থাক। আব্বা টেকা তো নিল না। নিব নিব, হয়তো মারে পাঠাইব নাইলে বাপরে পাঠাইব। মনে কর টেকার অঙ্কটা একটু কম আর কি, বাড়াই তৈব। আমারও মনে হয় আব্বা টেকার অঙ্ক বাড়াই থইব, বাড়াইলে আপনি উড়িব। হয় বেটা, টেকা দেখলে ফাটতে রয়া করে। আয় ভাই আয়, দেখবেন এমনি কিবা ফোন দিলার একটু বলুন তো। দেখলাম কোন বেলা গেল মা, এখনো আমার কোনো খবর নাই। আহা আপনি সাটা ছুটি করুন, ধৈর্য ধরুক, হয়তো কোনো আতর খাম বাকি রয়েছে, লক্ষ্মী আটাইয়া লন্ডন হিসাব আতর খাম আবার কিতা বাকি তো হইন চাই। বেটি যে গেল, বেটির ফুরিরে আনাত আর জামাইরে আনাত, গোর এখান তালা মারিয়া আবার কোনো খবর আছে? আহা আপনি ই ভদ্র মহিলারে আপনি দোষারোপ করবা না, তাই দোষ নাই তো, কারণ তাই হয়েছিল আপনাকে গড় খুলিয়া যাইতে আমরা না করছি। আপনি দরজা তালা মারি যাও কাকে, আমরা বারা উবাইও প্রাকৃতিকর বাতাস খাই। তোমারা কইলাম বুড়িগুলো লইয়া তুমি আজকে বার হইও, কামালে মেমান একজন লইয়া আইবো না, আমার কথা উন্নয় না, বুড়িগুলো লইয়া বার হইয়া আইবো। আমি গেছিলাম অন্য কাম, তুই বুঝতে না। এই মাথা খাবার দে, বাইক মেমান আছে, মাথা খাবার দে। বুঝছি তো আপনি প্রাকৃতিক বাতাস খাইতে, এরপরেও তো ও তুমি তারা ইয়ালা আমি মনে লেট করিলাম, মনে 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 গাইলি যা। আসসালামু আলাইকুম। আসলে আউকা মুরব্বি সাহেব খাই না, আল্লাহ কি দাদা লাগে আপনি যদি উপায় না হন। আম্মা তারা কে? তারা কোন কারণে আইছো নিকাম তোমারে পরে কইবি না কমাই। তুই বাইরে বয়, এখানে গরুর ভিতরে নিয়ে বউ। না 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 না, ঘরের ভিতরে যাওয়া লাগতো না, আমরা এখানেও বালা আছি। বালা আছে আরাম, বাতাস লাগে গাছ মানে হইলে লন্ডন হিসাব ভিতরে গেলে মনে হয় ভালো হইল নে। জি না, সামনায় গরু বিচে যাইবা বারা বই, বারা ইয়ে সুন্দর ইয়ে খারাপ। জি জি জি। কামাল কইতে বেটা, কামাল
খেনে ও তো আপনার সামনে ও লন্ডন হিসাব গলা কিতা মারি ফুড়ি মারি দিমু তার বাদেও কিতা বুড়া বেটার কাছে বিয়া দিমুনি আম্মা আমি রাজি, তবে আমার কিছু কথা আছে থানার লগে। আমি প্রস্তুত আপনার কথা শোনা লাগে। আমার বড় লোকের একটা ফুয়ার লগে সম্পর্ক আছে। থাকতে পারে, নো প্রবলেম। হে বর্তমানে আমার লগে বেইমানি করছে। ও মাই গড। ও বেটি ভাই ইটা বেইমানে করতেও পারে, কারণ বড় লোকের হল তোর অভ্যাস বড় খারাপ। ওরে ভাই ঠিক কথা কইছো। এই পর্যন্ত শেষ নি আপনার মাত? জি না, বর্তমানে আমার গর্বে তার সন্তান, আর হে আমারে কইছে আমি বাচ্চা নষ্ট হইলি। আমি কইছি কোনোভাবেও সম্ভব না। আমার এই অবস্থায় যে বিয়া করবো আমি তার কাছে বিয়া বলতে রাজি। মাই গো ই অবস্থায় তোমারে কে বিয়া করবো? লন্ডন হিসাব উঠুকা উঠুকা আপনার লোকে হারা উকা দমলো কত উড়া তারা লাগিলা। বিয়া আপনি করতা না আমি করতাম? তারপরেও লন্ডন হিসাব ই ফুরিরে আপনি কিলা বিয়া করি লইবা? তারপরে বলতে কামাল সাহেব, তারপরে বলতে কোনো কথা নাই। আমি রাজি, আমি বিয়া করব। তুই তারা সামনে টং করে ও এটা সব তো মিছা হবে, এটা সব তো মিছা কস না করে তার সামনে না হাসা, সব হাসা। আমি যা কইরাম একজনও মিছা কইরাম না। লন্ডন হিসাব আপনি যে ডিসিশন লইটা একটু বুঝিয়ে নিয়ে লোক আমার আর বুঝার দরকার নাই, বুঝার আর বাকি রয়েছে না। আমি যা বুঝার বুঝি লইছি, আমি বুঝিয়া শুনিয়া মান্যও সিদ্ধান্ত নিছি। আমার ডিসিশন আমি সিদ্ধান্ত লইছি শেষ। এগুলা আপনি বিয়ার 3 তারিখ ফাইনাল করিলে কামাল সাহেব এখন আগুন আপনার সামনে তার লোকে মাতিলাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ডিসিশন লই লিছেন তার বাদেও আমরা 2 দিনের সময় দরকার। কামালরে লইয়া দরকার হইলে আপনার বাড়িতে গিয়া বইয়া মাত মানে, আর আপনারাও 2 দিনের সময় দিলাম, আপনার একটু বুঝুক। হালা আমার আর বুঝার বাকি রয়েছে না। আমি যা বুঝার বুঝি, আমি বুঝিও হই না বুঝা, আমি সিদ্ধান্ত লইছি আমার ডিসিশন পাইলে আমি বিয়া করব। লন্ডন হিসাব এরপরে একটু চিন্তা ভাবনা করুক কা, পাগলামি সবসময় করা ঠিক না, বিষয়টা বুঝুক কা আপনি। ও মাই গড, বিয়া আপনি করতা না আমি করতাম? বারবার একই কথা আপনি বল। আমার সিদ্ধান্ত আন্ডারস্ট্যান্ড? ওকে লেটস গো। আপনার একটা কথা জিজ্ঞাইতাম পারি? আমি কিন্তু এই বাচ্চা কোনোদিন নষ্ট করতাম না। আমার বাচ্চা আমি জন্ম দিব। এখন আপনি যদি দায়িত্ব নিতে পারেন তে রাজি থাকবার, যদি দায়িত্ব না নিতে পারেন তে আমার আর কিছু করার নেই। আমি সব কিছু বুঝিও সিদ্ধান্ত নিয়েছি। কামাল সাহেব হারাও কা। দেখো কা, আপনি বিষয়টা জেলা মনোহররা ইলাখান না, বিষয়টা খুব গভীর হয়ে গেছে। আমি জেলা বুঝলাম বিষয় ওলো। আপনি কিতা কইতে চাইরা? ও ভাই মেম্বার সাহেবে বহুতটা কইতা চাইরা, আপনি কোনটা শুনতা চাইরা? ওবা মেম্বার সাহেব বাইয়ে কিতা কইন? আপনি কিতা কইতে চাইরা কোকা কুলাসা করি? আমি কইতাম চাইরাম টেকা দিয়া সব সময় সব কাম হয় না। সকলরে আপনি টেকা দিয়ে কিনতে পারতা নাই, সব টেকার কাছে বিকে না। অবশ্যই বিকে। আমার ভুয়ার টাকা 1 লাখ দিছে, টাকার অঙ্ক আর একটু বাড়াই গেলে এমনও বিকবো। আপনি ভুল হররা। জি হয়, আমার আব্বাই ভুল কররা, কিন্তু আমার আব্বাই কেন আর বুঝরা না যে সবরে টাকা দিয়ে কিনা যায় না, সব মানুষ টাকার কাছে বিকে না আব্বা। ওবা ফাহিম, চাচার একটাই সমস্যা, তাইন সকলরে এক পাল্লা ওজন খরাত লাগি যায়। তাই নখান বলি গেছ সব কিন্তু টেকার কাছে বিকি হয় না। আমি বারবার একটা কথাও কইরাম, চাচা সকলরে আপনি এক পাল্লা ওজন করেন না যায়। মেম্বার কইরা টাকা দিয়ে কিচ্ছু করা যায় না। টাকার একটা কথা আছে, টাকার নাম জয়রাম, টাকা হইলে সকল কাম। আমি তোমার লগে চ্যালেঞ্জ করলাম, আমি টাকা দিয়ে সবটা করতে পারবো। চাচা আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, আপনি দেখি চাই কতটুকু কি তা করতে পারেন। আব্বা শেষ বয়সে চাইরা নি শরম পাইতা? হে একটু দেনটা তাইনে সময়। জি না ভাই, দেওয়া যাইতো না। আমার আব্বাই তো বুঝরা না যে শেষ বয়স হইয়া তাই শরম পাইতার লগে আমারে কুলুটা বানাইতা। আপনি যে এখান বুঝরা, আপনার বাপে তো এখান বুঝরা না। বুঝবা বুঝবা, ওখন বুঝরা না, যখন টেলা খাইবা নানি তখন ঠিকও বুঝবা। চাচা একটা কথা মনে রাখবা, আতর ফাঁসাঙ্গুল জেলা সমান নাই, সব মানুষও কিন্তু সমান নাই। আর আপনারে কিতা কইতাম ভুলি গেলানি, বাক্কা কয়দিন আগে 4-500 মানুষের গেছে খান দরিয়া উৎপোষ করতে আসলা।
আমি তারেকে আমি মেম্বার এনো আপনারে বাসাইয়া আনছি ইতা বলি গেছই আমার আব্বাই বলে গেছেন মেম্বার সাহেব, কিন্তু আমি বলছি না, আমার এখনো মনে আছে আমার আব্বাই কি তার বুঝেনি মান সম্মানের কথা। এই তুই কিতা মান সম্মানের কথা বুঝছ না বুঝছ আমি কিন্তু বুঝলাম না। প্রত্যেক কথা তুই আমারে বামে দিবালাস। এখানে একটা চাইল আছিল, আমি টাকা ডালছিলাম না, এর লাগি আমারও তারাও অবস্থা করতে। আমি যদি টাকাটা লিখতাম দেখলেন আমার খালি তুলু 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 করে লইয়া ফিরলানে। হাপ্পা রে বা, ওখানে তোমার টেকার দাপ্পা জান না রে বাবা, তুমি কিতা মাতো আসলে তুমি নিজেও মনে হয় টের পাও না। টেকা দিয়ে সব জিনিস হয় না আব্বা এই দুনিয়ায়। আমার কাছে টাকা দিয়ে সব তো হয়, তুই মাতিস না কিন্তু দেখবেন আমি টাকা দিয়ে কিতা করতাম পারি। ঠিক আছে চাচা, আপনি ওখানে বুঝাইতা চাইরা যে আপনি বাঙ্গি যাইবা কিন্তু মস্কিতা নাই। অবশ্যই হ্যাঁ, আপনার টাকা দিয়া কিনি লইবা। আপনি আমার চ্যালেঞ্জ করছেন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আপনি মতিমিয়ার ফুরিরে টাকা দিয়ে কিনি লইবা, ওকে আমি দেখমু। আচ্ছা আমি দেখমু। দেখিলিও তুমি যা করতে পারো করিলিও, মতিমিয়ার ফুরিরে লইয়া আমার টাকা আছে, টাকা দিয়ে সবটা করতাম পারবো আমি। সামান্য কয়টা টেকা হয়ে গেছে উড়ায় নানি তাস সরি যখন মাটিত পড়বায় তখন চৌকে হত দেখতাই না। ওকে আমিও তারেকে দেখিলেই মু। চলো আ কি তো হইছে বেটি? আম্মা এই না মন খারাপ করি পাই দিলে। না আম্মা, কিচ্ছু ভালো লাগে না, ওর লাগে ওখানে উপায় রয়েছে। ও আম্মা, মানুষে আসলে চিনা যায় না, মানুষের বাইরের রূপটা আর ভিতরের রূপটা একবারে আলাদা। আমি কোনো দিন কল্পনা করছি না যে ফাইমে আমার লগে অত বড় বেইমানি করবো, অত বড় বিশ্বাসঘাতকতা করবো। ইকান গো মাই আমিও চিন্তা করি পাইলাম না, আমি ওখানেও চিন্তা করি ফাইমে অত বড় বিমানে তোর লগে খিলা করলো। আম্মা, আমি মানুষ চিনতে আসলে ভুল করছি, আর এখন দেখলাম সারা জীবনও ভুলের মাসুল দিয়া যাইতে। চিন্তা করিস না বেটি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ ভরসা কর। আচ্ছা আম্মা, এই বেইমানোর মাত বাদ দো, এগুলো মাত মাতি আমি আর আমার মন খারাপ করতে চাইলাম না। ও আম্মা, ও যে কামাল চাচা এক লন্ডনীরে লইয়া আইলা, এই লন্ডনের মাথার সমস্যা নেই আম্মা, কারণ আজকাল দুনিয়া তো ভালো মানুষ তো নাই যে একটা বিয়াতি ফুরি ফেটো বাচ্চাও নিয়েও বিয়া করবো, সব দায়িত্ব নিব, ইলান মানুষ আমি আজ পর্যন্ত দেখছি না। আমিও ঘুমাই ওখান চিন্তা করাম এই মানুষটার কিতা কোনো দুর্বলতা আছে না কিতা, আর নাইলে এই মানুষটা ইলা রাজি হইতো কেনে। আমিও চিন্তা করাম, এর লাগিও তান্ডে 2 দিনের সময় দিছি, আমি দরকার হইলে 2 দিন বাদে কামালে লইয়া গিয়া জানমনে বেটা রাজি হইলে তো ওই কইব, আর নাইলে তো না করবো। জানি না আম্মা বেটা কতটুক সৎ আর বালা মানুষ, তবে যাই হোক যেটাও করো আম্মা বুঝি শুনিও করিও, কারণ আমি জীবনে যে বড় ভুল করছি আর কোনো ভুল করিয়া ফস্তাইতে চাইলাম না। আর নাইলে ও খুলো যাইব, ও খুলো যাইব, কোনো খুলে গিয়ে আর ঠাই পাইতাম। আচ্ছা ঘুমাই, তুই কেন চিন্তা করিস না, এমন কোনো কাম করতাম না যে ভুলের মাসুল তোমার সারা জীবন দেওয়া লাগবো। আমি বুঝলাম আম্মা, তুমি চিন্তা ভাবনা করিও ফাউ ফালাইবা। ও আম্মা, কামাল চাচার উপরে আমার একজারাও বিশ্বাস নাই, এরা দিন রে রাইত করে, রাইতরে দিন করে টেকা খাইয়া, এরা হয়েছে রায়বার, যে জায়গায় টেকা পাইব ও জায়গাতেও দৌড়িব। তবে যেখান করো লন্ডনের লগে তুমি আর আব্বাই পার্সোনালি মাতিয়া ডিসিশন নিও। তুমি কেন চিন্তা করিও না ঘুমাই, তোমার কামাল চাচার উপরে বিশ্বাস করিয়া আমি কোনটাও করার যাইতাম নাই, আমি যেখান করি আমার জ্ঞান কাটাইয়া করবো। আমি জানি আম্মা তোমার উপরে আমার ভরসা আছে, তুমি না বুঝিয়া কোনো ডিসিশন লইতাই না। আমি তো তোমার তার নাক কাটাই লেছি, তুমি তাই না চলে আমার জন্ম দিয়েও ভুল করছো। থাকলে আমি মাত মাতিস না, ও যে খানি বনি গুসল সকল তা যে ছাড়ি দিলে ইলাকল লইবনি, ইলাকল লইবনি। আমি মরি গেলেও তো বাঁচলাই তোমরা। মুখ বন্ধ কর, আর এক্সট্রা কোনো মাত মাতিস না। আমি লাগছে উঠান জারু দেওয়া, তাকতা দেখি তুই না কখন কইলাম গেল কই অফিসে দিয়ে দেখি অনুবা আসেন পরে খাইয়া কোনটা কি একটা অবস্থা লাগে চিন্তা করছি কথা আমরা চিন্তা লাগি। লন্ডনী সাহেব, ও লন্ডনী সাহেব, কোনো খারাইছেন আপনি? আপনি এটা কিতা শুরু করতে চাই কি পাগলামি কেন করা? আপনার কিতা মাথাও তো নষ্ট হয়ে গেছে নি? কেনে আমার মাথার সমস্যা খেনে ধরতো হানতা আপনি হুকা চাই আর খেনে সমস্যা হইতো। আচ্ছা আপনি আমার একটা কথা কোন জানে, আপনি ও বাড়িখান তো বারোইছেন মানতো নে, আপনি আমার করে দিছাই ডাকরা ডাকরা আর কইরা খালি আমার মাথার সমস্যা খেনে
আপনার মাথার সমস্যা নাতে আপনি কিতা খুঁজছেন একটা সুস্থ মানুষে এই রকমের কাজ কোনোদিন করতে পারে কোন খামর কথা কইরা ও যে আপনি বিয়ার কথা কইরা ও ফুরি রইল এক ফুয়ার লগে সম্পর্ক এর মাঝে হইল ফেটো বাচ্চা আহা কত সাপ মিস্টার কামাল শুনৌকা বেটে বলে মিলি গেছে বিয়াখান করতে দৌকা খরি লাই জানি আপনি বাধা দিন না কারণ হইছে গিয়া বহু ডাক্তরের গেছি আমি ডাক্তরে শোনে হয় আমার সমস্যা শোনে হয় আমার বউ সমস্যা ও তার রেফলাইট করতে করতে নাই দি আমার দেখি যাইব কি এগু বাচ্চা আর দেখতে পারাম না বাচ্চা করতে করতে জীবনটা শেষ তে বাচ্চা যখন পাইলাম তাই সমস্যা কিটা আমি তো রাজি হুনক্কা লন্ডন হিসাব আপনি বিয়া করতে বালা কথা আপনি বিয়া করুক আমার কোনো সমস্যা নাই তবে আমার এখান কথা আমি বাবির সামনে গিয়া মাত মারতাম পারতাম না তোমার বাবির লোকে গিয়া মাত্রায় আমি কিতা হইয়া দিছি আপনি ইয়াদ দৌড় দিচ্ছেন আমার ওখান তা হোক আছে তোমার বাবিরে ম্যানেজ করার দায়িত্ব আমার উপরে দিলাও ওকে নো টেনশন ঠিক আছে আপনি রিল্যাক্স থাকুক আচ্ছা ঠিক আছে তাইলে তো আমি বাঁচলাম লন্ডন হিসাব ঠিক আছে 13 টাকা আর কোনো কুয়েকশন আছে জি না আমার বর্তমানে আর কোনো কুয়েকশন নাই আর আমার মেন্টাল মানে পাগল হইতা না জি আচ্ছা পাগল হইতাম না ভুল হয়ে গেছে আমার মাফ করে দুঃখ ওকে জি ওকে লেটস গো এটা আমার কোন ও বুঝছি বাঙালি না বুঝছি মানে আমরা আটতাম তোমরা মা ঘুরি কই গেছলে তোমার বুড়িয়া মন খারাপ করিয়া গিয়া দিছে বই দিছে কেনে গমাই ই মন খারাপ কেনে তোমার ইটা কত কারণ আছে সবটা তোমারে খোয়া যাইতো নাই মন খারাপ থাকতো না কিতা নাচিতো নি আম্মা বুঝলাম না তুমি আব্বা লগিলা মাতো খানে ও আব্বা কিতা লাগি তুকাইরায় কোনো দরকার নেই ও গমাই দরকারেও তো কইরাম ও মাই আর কথা চিন্তা করে দেখো না কেন গমাই আব্বা তোমার ফুরিয়ে বারবার ডিসিশন চেঞ্জ করে না যে ডিসিশন নেয় একবারও নেয় এরে তোমার ফুড়িরে বুঝাও তাই তো আসলে বুঝেন না তাই চিন্তা করি মাতো ওই গো মাই তোর বাপে একবারে ঠিক কথা কইছে দরকার হইলে আমি এক কাম করবো ফাইম তারার বাড়ি যাইম ফাইমর বাপর ফাও দরকার হইলে তোর কইমু জেলাও তোমার ফুয়ারে খাও আমার ফুড়িরে গোস্ত শোনাও আইন রেখো যেটাও করছ একটু বুঝি আখো কিতা মাতো আম্মা তুমি তাহি ইজাত ফুরি জন্ম দিছ না যে আমার লাগি আমার মা বাপে গিয়া ও বেইমানর বাপরার তার ফাও ধরতো আমি মরি যাইমু তবু এই কাম করতে তোমার টানবে দিতাম নাই আব্বা দরকার লাগলে আমি লন্ডনের কাছে বিয়া বইতাম নাই আমি কোনো দিন তোমার টানবে আমার মুখ দেখাইতাম নাই এই বাড়ি সারি এই গ্রাম সারি আমি যাইমু কি তবু তুমি তাই না আমার লাগি কার কাছে ছুট হই পায় না ওটা আমার কিন্তু শেষ করতাম মা থাকলাম আমি মাছ যে মারতে ফুড়িয়ে মাই গো মাথা গরম করিয়া কিচ্ছু হয় না গমাই বুঝছো যেতেও করো মাথা ঠান্ডা করিও গমাই বুঝছো আব্বা আমি মাথা ঠান্ডা রাখি ওই ডিসিশন নিয়েছি আমি বারবার চিন্তা করছি করার পরে আমি ডিসিশন নিয়েছি আমি বিয়া বইলেও লন্ডনের কাছেও বিয়া বইমু আর তুমি তাই বিয়া ঠিক করো আর কোনো মাত নাই মাই গো একটা জিনিস কইতাম চাই যাও সময় মতো যদি এসে তুই উঠিয়া কস না আম্মা বিয়া হইতাম না তুই কিন্তু মাইয়ে সরম পাইব তোর বাপেও সরম পাইবা আম্মা তোমার ফুরিয়ে এক মুখে দুই কথা কয় না আমি জবান দি যেটা সারছি ওটা উইব এরে ফুড়ির মাথা লাগে ফুড়িয়ে ডিসিশন লই লিছে তার এক কাম করো তুমি মাথাটা আগুয়া আচ্ছা ঠিক আছে আমি কামার লগে মাতিয়া যেটাও সিদ্ধান্ত নেই নিমুনে এক কাম করো আর সাইডটা খাইলা হইয়া তুমি আমরা তো কাইরা খাইবা লাগি কাম তো বুঝরা আই বেটিয়া বাড়ি কে ডাকাই যামু একবার চিয়াটা ফলাই চাচা আসসালামু আলাইকুম বুঝলাম না চাচা আপনি দেশে আইলা কোন দিন দেখি আমারে কোনো কল দিলা না আমার লগে কোনো যোগাযোগ করলা না বুঝলাম না বিষয়টা দেশো আইবার আগে তোমারে কল দিতাম হইব দেশো আইয়া তোমারে কল দিতাম হইব তোমারে মাতাইতাম হইব কারণ কিতা তুমি কিতা আমার কাছে কোনো টেকা উকা পাওনি কোনো পয়সা উসা পাওনি যে দেশো আইয়া হারলে তোমারে আমি কৈফত দিতাম হইব অবশ্যই ভাই আপনার কাছে আমি টাকা 7 লাখ পাই কেন ভুলে গেছেন নি মনে নাই কোনটা বাস ফাঁকিবার আগে সিংলা ভাই কেউ নামে টেকা ভাইটা তোমার বাপে তুমি টেকা ভাইটা না আজ কদিন হয়েছে হারাও খা আজ কদিন হয়েছে তোমার বাপর লগে তোমার দেখ হয়েছে না ও কথা আগে খোক কইরাম এ মেম্বার বরাবর করবি আদব বুঝছো নি আদব খাজা বলতো তো নাই
ঘটনা যাচাই না করি আইচ্ছা আপনারে তর্ক করাত আপনার লগে আপনি কি টাকা দিলে শুনি আমার আব্বাটাই আব্বাই তো আপনার কথা কই আমার কাছে টাকা নিলা তার মাতে তো লাগে টাকা দিলাইছই মিয়া খারাও তুমি খার হুয়া আমি যাই গিয়ার না মেম্বার লগে তাকিয়া সামসামি খরাই আমি কইছি নি তোমারে আমি টাকা দিলাইছি হ্যাঁ বুঝলাম না তার কথায় দেখি আপনার খাটাঘাত মরিচও সিটা পড়ে গেছে সেইটা খারাপ কোনটা কইছে নি আপনারে তো আমি কইছি আপনি টাকা দিলেই চিনেন না ওখান আমারে জানাইতা আমারে কইতা ও বা মেম্বার সাহেব টেকা তো দিলাইছেন অবশ্যই লন্ডনের মাত কথা কি তুমি বুঝলাই না নি কামাল সাহেব তুমি আমার লগে তাকিয়া আমার লাগি তুমি উকলা চোখরা লাগতো নাই আমি টাকা দিছি না তুমি কেনে মাতো আমার মাতো খোঁজাই আমি টাকা দিছি না টাকা আনছি তার বাপর গেছ থাকি আমি তার এখানে টাকা দিতাম আর এখানে টাকা লাগিয়ে আমার দুধ দিত আর টাকা খুঁজতো রাস্তা থা বুঝলাম না আপনি মিশা মতন এখানে আমি কিন্তু আপনার কাছে আগে টাকা খুঁজছিলাম নি কিন্তু তো হতার প্রেক্ষাপটে আইছে আমি আপনারে কইলাম যে আপনি দেশে কোন দিন আইলা ইলা তো দেশে আইলে আমারে ফোন দেই না আমারে জানাই দেশে আইলে আমার একটা কলও দিলা না আমারে জানাইলাও না ওখান খোয়াই তো আপনার জ্বালা উঠে গেছে বাতি দা শুনো মেম্বার হইছো বালা কথা জনসেবা করো ইয়ে আমার লগে ইয়া নাই তোর কজুরাত যাইও না কারণ আমি তোমার বাপর লগে চলতাম উত্তরা কইরা কথা দাম সরণ দেখবা টেকা যে তোমার বাপর দেখার কই চাই কইলে তোমার বাপরে আমি কই করতে ঠিক আছে বেকার খামোখা তুমি আমারে নাইনি এটা তাবুল কথা কইয়া রাখাইও না তুমি মেম্বার আছো এখন সামাজিক মানুষ আছো সম্মানী মানুষ আছো বাদে কোন খান হই মার বাদে বেদার হইছি ভাই মুখ কালা হরি যাইবা গিয়া তুমি বা চাচা এখন দেখি বুবার মুখ কথা ফুটছে হ্যাঁ মনে নাইনি আপনি সপ্তাহ বলে গেছেন নি আপনি হইলে আমি রাস্তাঘাটে হয়তো আমি তো খুঁজবো টেকা কারণ আব্বাই যখন টেকা আপনারে দিসলা না তখন লন্ডন থেকে ফোন করি আমার বাতি যা হিসাবে নাই তো আমারে হইছো তোলা দুজুরাত করি কইছেন পাওয়া তো দোষণ টেকার লাগি ওই যে একটা কথা আছে না যে গাঁট পার হয়ে গেলে খেওয়ানি কার হালা এখন তো আপনার তো সাথে দেখলাম সেই মোলাগান হয়ে গেছে আরে ভাই এটা তো দুনিয়ার নিয়ম এই মানুষটা খেয়ে সকল মাথো দেখিবে ঠুতে বাবা তোমার বাড়ি কেন তোমার বাপর নাম কিটা মাত্রা আমি মেম্বরের লগে আমার বাদ কিটা কিবা আমার লগে আমার কামাল সাহেব গঠক নিয়ার লগে তুমি আমার খালি মাথর মাঝে উকুর দাও কেনে আমদার মাথর মাঝে মাথা ছাড়াও কেনে আমার ওখান থাকো চাই তুমি শান্তি পাও তানি হ্যাঁ ওবা এর পরিচয় জানা দরকার নাই তুমি কিতা মাত্তা ওখান মাত্তা শেষ করিলাও আমরা নো যাইতাম কিবা টাইম বাক্কা হয়ে গেছে জয় যাই মুগি হারাও কা দরকারি মাথান ছাড়িলাই ওবা বাতি দেখো ন তোমার বাপে যদি আমার গেছে ফাইতো 3 টাকা আমি ফাইমু 6 টাকা এটা টেকার মাঝে বাক্কা গন্ডগোল আছে বহুত জাতর যায় ঝামেলা আছে বহুত জাতর মাত কথা আছে এটা সামনাসামনি মুখামুখি বইয়া লিয়াকছে তখন আমরা এটা মীমাংসা করতাম হইব এটা মাত্র তুমি আইয়া বেকারে বাবা নষ্ট হইল না তোমার আজকে এখন সাফ সফা কথা কইয়া দিলাম তার মানে আপনি ওখান বুঝাইতা চাইরে আমারে আমার বাপে আপনার কাছে ফাইন 3 টাকা আর আপনি ফাইন আমার আব্বার কাছে 6 টাকা আর আমারে কইরা আমি তামা তো হামাইতাম না আমি হামাইছিলাম নি না আপনি আমারে হারাইছিলা আব্বাই যখন টাকা দিছিলা না তখন আপনি আমার এত হয়ে ধরিয়া রিকোয়েস্ট করছিলা যে আমি সুপারিশ করতাম আপনার টাকার লাগি আর যদিও আমার বাপে 3 টাকা পাইয়া তখন এই মুহূর্তে আপনি 3 টাকা অন্য দিয়া যাইতে হইব আপনার ফের কোনো ক্ষমতা নাই আমার আত্মাকে আপনারে বাঁচাইতা এই মুহূর্তে টাকা দিয়া যাওয়া লাগবো আমি তারে কে হইলাম আমার শুনবা তুমি সাক্ষী থাকছো আমি টাকা না দিলে তাই আমার যাইবা দিতা নাই কিতা আমি যদি টাকা না দেই তুমি কিতা করবা আমার আমি কিতা করবো এটা তো বহুত দূর এই মুহূর্তে কইছি এই মুহূর্তে টাকা দিয়া যাওয়া লাগবো নাইলে 1 চুল পরিমাণ পাইলে এটা এবার আমি টাকা দিতাম না আমি টাকা দিতাম না টাকা দেওয়া লাগবো আমি টাকা দিতাম না তো হইলাম দেখি তুমি আমারে কিতা করতা আমি কিতা করতাম পারমু আপনার ধারণাও নাই আচ্ছা ঠিক আছে যে এই মুহূর্তে টাকা দিবাই নাইলে ফিটিয়া বাড়ি আইয়া টাকা ও তুমি আগে আমার ফিটিলাও বাদে বাইরাই দাও এর পরে টাকা দেওয়ার চিন্তা করো বারবার হইরা আমি তো রুপে উঠবা না ও মেম্বার সাহেব তামুকা একজন সম্মানী মানুষকে আপনি বইলা ফিটি লইবা কিতা পাইছন মগর মূল্য টিকা আমি মগর মূল্য পাইছি কোনকু তাহলে আনি আমার বিচার করাইও আমি কইছি এই মুহূর্তে টাকা দিয়া যাওয়া লাগবো নাইলে ট্যাং টুং ভাঙ্গিয়া অনমাজে রাখি আমার ট্যাং ভাঙ্গিয়া আপনি লইয়া যাইতা কি আমি টাকা দিতাম না যাও তুমি মেম্বার হইছো তোমার শক্তি হইছে তোমার সরকার তোমার আতো আইছে তুমি ক্ষমতা পাইলিছ তুমি গুটো ফাঁস করে লিছ যাও দেখিলাই তোমার ক্ষমতার পাওয়ার কত কান আমি টাকা দিতাম না ও যে আইছি না ট্যাং ভাঙ্গা লইয়া যাই মুদর কাজ ও সুরাটি গেল কেন না সুরাটি না লম্বা তো দেখাইলাই তখন সুরা খাইলাই ওটা আব্বা ফুরি যে দেখলে কিটা তোর পছন্দ হইছে জি আব্বা ভালো লাগছে ফুরি দেখতেও সুন্দর আর বংশমর্যাদা তো ভালো
পয়সা করে তো কমতি না। ও বেটা আব্বাই চলে কিতা বাদ জায়গাত বিয়া করাইলি মনি কসাই আর অসুন্দর বুড়ি বিয়া করাই মনি আর অত গরিবও বিয়া করাই মুই তুই বাবলে কিলা কসাই আর ডাকে একটা কথা কইছে না সময়মে দুস্তি সময়মে কুস্তি আমার সমানি দেখে তো যাইব আমি জি আব্বা জেলা ঠেক্কা মারি চলতে পার। ও বেলা তে এক কাম করিলাই তারারে জানাইলাই যে তোমার পছন্দ হয়েছে দিন তারিখ তো ঠিক করতে হইব না তারা তো ফুরি বিয়া দিত একটা সময়ের দরকার আছে না। আচ্ছা ও ফুট তুমি কতদিন আছো দেশো? আব্বা আমার তো আর 65 দিন রয়েছে, 2 মাস 5 দিন। ইয়া আল্লাহ ও বেটা ফুট ইভিরা অত কম সময় লই আইলাইনি আইতা 6-7 মাসের ছুটি লইয়া কষা ই কম সময়ে কেমনে কিতা করতাম তারা লোক কিতা কইতাম তারাও তো সময় চাইব। আচ্ছা দেখা যাক তারা লগে আলাপ আলোচনা করি দেখি তারা কিতা কই। আব্বা আলাপ আলোচনা করিয়া যাতে যত দ্রুত সম্ভব কাজটা সারি লওকা, কারণ আমি তো ছুটি লই আইছি মাত্র 3 মাসও। এখন যদি আমি আবার ছুটি বাড়ানি যাই তাইলে হইতো না, আমার কফিলে দিত না। বা আমি তুমি অসুস্থ কইছি কইয়া লই আইছি ছুটি। তে আর কিতা করবা এতে? আচ্ছা আজ দেখি তারা লগে আলাপ করি কিতা করা যায়। আচ্ছা আও আগে বাড়ি তো আমি না গেলে তো হইতো না, রেস্টুরেন্ট সামলাই। যে বড় বাড়ি ঘরের মাঝে রুমে ভরা তো বড় লোক। বালা পাইছুন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কোনো সাই সমস্যা হইছে না তো রাস্তাঘাটে? আচ্ছা আচ্ছা যাইও যাইবার বিদায় করে দিছো না রইছে গাড়ি? আচ্ছা আচ্ছা ভালো হইছে, বড় ভালো হইছে। এখানে হইলাম কত সময় বইয়া গপ করিয়া শান্তি জড়িয়ে আসতে আসতে তো ভালো হইবা। আসলে দামান বাবা যে কিতা যে কইতাম হেরান কথা কইতাম চাইলাম না হইও পারলাম না। আপনি কিন্তু হাসো আমার ফুড়িরে বিয়া করতে চাইলেন? এমন এক কথা কইলাম, আপনারা কিতা আমার লয়ে ডং জ্ঞান হুক আসাই, আমি ডং করতাম এখান তো ডং করতাম না। ওগো বিয়ার মাথা আইছো বিয়ার মাত মাতো, উল্টা পাল্টা মাত মাতে এখানে সময় নষ্ট করা, যেখান মাতার ওখান মাতো। আচ্ছা রে বা তুমি আমার একবারটা মারতে দাও বেটার লগে। কইতাম চাইলাম রে বাবা আমার ফুড়ির বিষয় সকলটা জানিও কিতার লাগে আপনি রাজি হইলা। কোনো কাহানা আপনারা হয়তো ভাবতে পারেন আমি অবিবাহিত। না আমি বিবাহিত, আমার আরেকজন ওয়াইফ আছে। কিন্তু একটা বিষয় আমি দেখলাম বেটে বলে মিলে গেছে। ভাবতে পারেন কোন বেটে বল? আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি আমার ওয়াইফে, ডাক্তারে হইন তান সমস্যা, আবার অন্য কোনো ডাক্তারও গেছে গেলে হইন আমার সমস্যা। আসলে এই সমস্যার সমাধান করার মতো আর সময় রয়েছে না। ও চিন্তা করলাম যেহেতু আপনার মেয়ে বহুত বড় একটা জটিলতার মাঝে আসছে, আমি উদ্ধার করিলাম আর আমিও সবে উদ্ধারে এগু বাচ্চার বাপ হয়ে গেলাম। ও আচ্ছা আপনি বিবাহিত, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই, এর লাগে আপনি রাজি হয়েছেন। কইতাম চাইলাম বাবাজি আপনার বড় বেটিয়ে জানেননি আপনি যে বিয়া করলেন। ওগো আসলে এটা কোনো সমস্যা না, আমিও তো পয়লা রাজি আসলাম না, বাদে বাবির লোকে মাতিয়ে না বাদে রাজি হইলাম। আমাদের সঙ্গে সৌভাগাইছেন মূলত ও খামো লাগি। ও আলহামদুলিল্লাহ। অবা বটো দিন তারিখ ঠিক করিলাম। ওই তাই ঠিক কথা কইছেন। আর আপনারা লেট না করিয়া দিন তারিখ ঠিক করিলাম কা। হারবান কথা কইতাম চাইলাম খাবি না শোনার ব্যাপারে মাতিলেও ভালো। কোনো কাহানা একটা কথা কই, আপনারা খাবি না শোনাবো না বিষয় নিয়ে আপনারা বার্গেনিং করবেন না। কারণ আমি আমার বড় বউরে খাবিনো 10 লাখ টাকা দিছি আর 3 বড়ি সোনা দিছি, তাই হইয়া দিছেন আমারে আপনার বুড়িরেও খাবিনো 10 লাখ টাকা দিতাম আর 3 বড়ি সোনা গয়না দিতাম। এর উপরে বা এর হোক আমি কিছু দিতে পারতাম না, সবগুলো তার হুকুম, আমি কোনো হাত ধরে করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আর মাথা লাগেনি, তার মাত কথার কিচ্ছু নাই, যেহেতু তাই কইলিছন বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি বড় বেটির উপরে বড় খুশি, তার বিবাহের উপরে আমি খুশি। তবে আরো আর কথা কি বিয়ার দিন তারিখটা ঠিক করিলে ভালো। ওই একবারে ঠিক কথা কইছ না, কইলাম লন্ডন হিসাব তারিখ যেহেতু পালাই লাগবো, এক কাম করি আমরা আগামী 7 তারিখ পালাই দিই। না 7 তারিখ হইত না, 7 তারিখ আমার বড় বউদের সোয়াগিরা, তাই স্বয়ং উপস্থিত থাকবো এই বিয়া। আলহামদুলিল্লাহ আমি কই আর 10 তারিখ থাকি যাব।
যদি আপনারা আমার কোনো আপত্তি নেই। কি হইছে আমার কি তার লাগি ডাকছো হে তোমার না কইলে আমি ফোন টোন দিতা না এরপরে ফোন দাও কি তার লাগি রে আল্লাহ খান এমন এক কসম দিছো না না ইয়াও পারছি না কিতা কইবা কইবাই তো মা তো মুখে দিয়ে জবান বার করো আমার বিয়া 10 তারিখ কই খুশির খবরটা সবার আগে তোমারে জানানিটা দরকার আমি তো তোমার জীবনের সবথেকে বড় খাটা আমি তোমার প্রত্যাকে সারা জীবনের লাগি হরি যাইরা বাহ পালা কত তো তুমি বিয়া করার 10 তারিখ তোমার বিয়া ওর ই তো পালা জিনিস আচ্ছা অন্য একটা কথা কইছাই তুমি না কইলা আমার বাচ্চা তোমার পেটো ইও কিতা করছো তোমার বাচ্চা আমার পেটো এটা তারা জানে আর তারা সবটা জানিও আমার বিয়া করতে রাজি হইছে এই একটা কথা হাসা করে কইছাই তুই যে গুর গেছে বিয়া বই রে ইও কিতা পাগল নি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষে তো ইলা জানিয়া হুনিয়া বিয়া করতো না আমার মনে হচ্ছে কোনো পাগল রে বিয়া করে এর লাগে তো সবটা জানিয়াও নিয়ে তোরে বিয়া করে নাকি তা আমার লাগে মজা করবে সত্যি করে কোসাইন ফাইন তোমার বাচ্চা যদি কই নষ্ট করিয়া আমার বিয়া করতো এই বিয়া তুমি জীবনেও রাজি হইতাম না কারণ তোমার বাচ্চা তোমার আমার ভালোবাসার স্মৃতি তুমি আমার ভালোবাসছো না কিন্তু আমি তোমার মন থেকে ভালোবাসছি আর এই স্মৃতি সারা জীবন আমার কাছে থাকবো আমার বাচ্চা মারিয়া আমি কোনোদিন সুখী হইতে পারতাম না হ্যাঁ তুমি হইতে পারবা আচ্ছা ঠিক আছে তুমি যখন স্মৃতি রাখতে চাইরাই তোমার স্মৃতি লইয়া তুমিই থাকো তোমার আর কোনটা মাতার আছে মাতার থাকলে মাতো আমার আবার সময় নাই এত ফাইন শেষ বিদায় নেওয়ার অত কম সময় লইয়া আইলাম একটু মাত কথা আসলো তুমি যাইবার লাগে তারা ওরা লাগাই দিলে কোনো দরকার নেই অবশ্যই দরকার আছে বিজয় তো কইরা আমার এত সময় নাই কারণ আমার তো বিয়া লাগাইছিল বিয়ার বাজার রয়েছে কত খাম কাজ রয়েছে আমার তো আবার তোমার লাগানো তো ফকরা নিমার্কা বিয়ে হইতো না আমার জাক জমক করিয়া বিয়ে হইব গাঁর সবরে দাওয়াত দিমু সব আইব যাইব লাইটিং হইতো কতটা মানে ইভেন্টর খাজু বন্ধ করো আল্লাহর রাস্তায় মুখ কেন বন্ধ তুমি কিতার লাগি আইছো তোমার কথা কইছো শেষ খালাস তুমি না আল্লাহর রাস্তায় মুখ কান বন্ধ করো আমি একটা মানুষ আমার আর সহ্য না তুমি বিয়া করিলেই না তুমি কি তো সত্যি বিয়া করাইনি আমি নাটক করি না আমি মিছামাত মাতি না বিয়ার খবরটা তো তুমিই ফয়লা দিছো আমি না একটু বাদে দিছি ওটাও তো বিয়া তো তুমিও করো আমিও করো আমি কেন বলতে খানদার কিতা আছে আর ইনো তো অভিনয়ের দরকারটা কিতা সীমা আমি বুঝলাম না অভিনয় নাই ফাইম অভিনয় নাই মন থেকে ভালোবাসছিলাম আমার সব থেকে বড় ভুল ওটা যে আমি তোমার মতো নাটক করতে পারছি না অভিনয় করতে পারছি না আমি তোমার সত্যি ভালোবাসছি আমার কলজার ভিতরে তোমার জায়গা দিছি আমার সব শেষ করছি কিন্তু আমি কোনোদিন আফসোস করতাম না কারণ আমার ভালোবাসা সত্যি আসলো তোমার মতো মিথ্যা ভালোবাসছি না আমি ভাই তবে একটা কথা মনে রাখিও তোমার কাছে টাকা থাকবো সুন্দর বউ থাকবো কিন্তু শান্তি থাকতো নাই কোনোদিন তুমি সুখী হইতাই না আচ্ছা আচ্ছা ওইসে ঠিক আছে তোমার খান্দন বন্ধ করো তোমার আর কোনো মাত থাকলে ওখান মাতো কারণ আমি তোমার বারবারও কইছি আমার সময় একবারে শর্ট আমার অত সময় নাই যে তোমার গল্প শুনতাম আমার আর কিছু কোয়ান নাই তুমি যাও যাইলাম কি তবে একটা জিনিস আমার খবর আছে তোমার বিয়ার যদি কোনো টাকা পয়সা কিছু লাগে সোনা গয়না বা যে কোনো জিনিস আমার কইতে পারো আমি তোমার দিই বুঝছো কিছু যদি খাওয়ার না থাকে আমি যাই আর ভালো থাকো সুখীও এরে আবার কি হয়েছে যত তোমারে দেখি আর যত তোমার মুখের কথা শুনি আমি তত অবাক হই আমার বিয়ার টাকা পয়সা লাগলে তুমি আমারে দিতা ওটার লাগে তো তোমার লগে সম্পর্ক করছি তোমারে ভালোবাসছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো সত্যি যাই রাখিয়া সত্যিও বিয়া করে দিবা এখন থেকে তোমার আমার পথ আলাদা ও তুমি তো পথ আলাদা আগেও করছো আমি করছিলাম না এখন একবারে সারা জীবনের লাগে আলাদা হয়ে গেছে তোমার আর কোনোদিন আমি দেখতাম না একটা কথা কই মানুষের সাথে বেইমানি করিও কিন্তু মানুষের বদুয়া নিও না কারণ বদুয়ায় না মানুষের জীবন জাহান্নাম হয়ে যায়
আচ্ছা ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছিল। ওকে, ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আমি আবার বদুয়া দিয়ান না, দোয়া করলাম। ভালো থাকো, আল্লাহ। সালাম আলাইকুম। তো মাথায় কোনো কাম করে না। আচ্ছা চাচা, ও চাচি, তো অসুস্থ মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছেন যে সীমার অত কিছু জানিয়া শুনিয়া বুঝিয়া বিয়াতে রাজি হইল। ওখান আমিও বুঝলাম না রে বাবা, আমিও ওখান চিন্তা করলাম কিতা বুঝিয়া বেটা বিয়াত রাজি হইল। বাবারে, মানুষ হিসাবে বিচারা তো মানুষ ভালো আছে, খারাপ না। বাবারে, বাদ বাকি আমি আল্লাহর উপরে ছাড়ি দিলাম। দোয়া করিও খালি আমার বাচ্চাগুলো সুখী হইতো। আর ওখান কথা, আমার ফুড়ির বিয়ার দিন তুমি থাকতাই, আমি ওখান তো চাই। ও চাচি, তুমি কইতাই আর আমি থাকতাম নি খসাই, তাহমু অবশ্যই। আর দোয়ার কথা হইলে দোয়া তো অবশ্যই করবো। আর ওখান কথা, খাবি দিবিন কি এটা ঠিক করছো নি? এটা মাত কথা ফাইনাল করছো নি? ওরে বাবা, ইকান মাতছি, বেটা কইছন খাবিন 10 লাখ টাকা দিবা, আর সোনা 3 ভরি দিবা। ওগো, জেলা কইরা খাবিনত তো ঠিক আছে, 10 লাখ টাকা খাবি, সোনাও তো কম নাই, সবটাও আমার কাছে লাগে ঠিক আছে। এখন কথা আসলে আমার মাথায় কুলার না, এই বিয়াত খেলা রাজি হইল হোসে। ও কথা কই যায়নি রে বাবা, আসলে আশা খান তোমারে কই, বেটার একটা বাচ্চার দরকার। বেটার আগর বিয়ার বাচ্চা কাচ্চা হয় না, এক ডাক্তারের খান্দাত গেলে বেটার দোষ দেখায়, আর এক ডাক্তারের খান্দাত গেলে বেটির দোষ দেখায়। ওখান শুনিয়া বেটা রাজি হয়ে গেছে। ওহো চাচি, তাইলে সমস্যা ওখানো। ওই দেখো আল্লাহরও কি কুদরতি, মানুষের কোটি কোটি টাকা থাকে কিন্তু অলিয়া ওলাদ থাকে না, ও ওখানোর লাগিও রাজি হয়েছে। ওই রে বউ, তবে একটা কথা, বেটার বড় বউ এই ব্যাপারে রাজি আছে। ওহো, তাইলে তো ঠিক আছে, কোনো সমস্যা না। আমি আর অন্যটা চিন্তা করলাম। তো চাচি বিয়া ঠিক করছো, কয় তারিখ বিয়া? 10 তারিখ। ও 10 তারিখ? আল্লাহ, আগর দিন থাকি আমি থাকবো, এগুলো আমার নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, শুনিয়া বড় খুশি হইলাম রে ফুট। তে আইও। যাই হোক, আমি অন্য একটা টেনশন করছিলাম, অন্য একটা চিন্তা করছিলাম, এখন তো আমি তা শুনতাম না, বুঝছেন? আচ্ছা তেরা আইও, আটো আটো। বুঝলাম না, আমার এনু কোনো বয়া রাখলা তারা, কোন সময় বয়া গেলে এখনো কেউর খবর নাই। আমার তো যে ডর করে, আল্লাহ জানো কপালো কিতা আছে। কে কই আসল একটু তাই পানি, আমার এক গ্লাস পানি হয় পানি। ও তো আছি আছি আছি। বহ 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 বহ। আপনি কই গেছেন? আমার একলা আমরা ডর করে। ডরনো চিন্তা নাই, কেমন যেমন নাই, গরুর ভিতরে আসো সাইডে আলো মাথানো। আচ্ছা আমি পানি নিয়ে যাই, আর কিছু খাই নাই, পানি তো দিয়ে। আমি আর কিছু খাইতাম না, খালি পানি খাইমু। এই গ্লাস পানি আনো চাই। গ্লাস পানি তো আর কিছু খাই নাই। এই বেমান, এই বিশ্বাসঘাতক, তুই কেন কিতা করে নি? লুবি স্বার্থপর, হ্যাঁ এই কেন কিতা করে? আপনি কোন উত্তর দিলা না কিতা লাগে? খারাপ মাই, আমার ঘরে লুবি স্বার্থপর কইবার আগে আমার লগে বুঝো, আমার ঘর লুবি স্বার্থপর কি লইগুলো? মানে কিতা? মানে সুটকুট ফিল্ম দেখ রাই আমার নাতি। জি? আপনার নাতি, আমার নাতি গরিব গরুর এগু মেয়েরে বালা পাইছে, খুব বেশি বালা পাইছে। আর এত বেশি বালা পাইছে যে বিয়া করবা লাগি তার পরিবার পরিজনের ঘরে ঘরে জনে জনে কে আসছে, কৈফত দেওয়া লাগছে, জেরা করা লাগছে। কিন্তু আমরা অত সহজে গরিব ফ্যামিলি যাইতে রাজি হয়েছি না, কারণ দেখা গেছে কিটা গরিব ফ্যামিলি তো আগে আনলে মর্ম বুঝছে, মর্ম দিছে, গুরুত্ব দিচ্ছে। আর অল্প বর্তমানে গরিব ফ্যামিলি তো যদি এগু ফুরিরে বিয়া করাইয়া বড় লোকের ফ্যামিলি আনা হয়, দেখা যায় এগু নবাব চাটা জুইয়া বুঝাচ্ছে, যার কারণে অত সহজে নাতিরে বিয়া করাইতে রাজি হয়েছি না। আগে তোমার ঠান্ডে আমরা যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করিয়া বাধে দেখছি না, ঠিক আছে তুমি জান বাক্কা ঠিক সই আছে,
এর লাগি গিয়া বোর 13 টাকা দিয়া আমি গেলটা লইয়া ও আচ্ছা, তো আপনারা আমরা পরীক্ষা লইছেন, তো পরীক্ষা লইয়া কিতা বুঝলা? পরীক্ষা আব্বা আমি কইলাম অনুকা আমরা পরীক্ষা কইরা দিয়েছি যে বহুত গরিব গরুর ফুরি না চল ইতাই পোল্ট্রি লইলাই, কিন্তু তুমি পোল্ট্রি লইছো না, তুমি পরীক্ষা পাস করছো, এর লাগি আমার আব্বার আমি পাঠাইছি। ও সোনা মাই গো, আপনারা আমরা লইয়া অত বড় একটা গেম খেলছেন, আমরা তো বুঝতেও পারছি না। ওই শাতান, আমার একবারও তুমি কইলা না যে থাকা ওটা প্ল্যান করা, তে তো আমি তোমার ভুল বুঝি না, আমি তোমার বদলা দিই না, মনের অজান্তে তোমার কতটা হইছি। কই ভাই তোমার কোয়ার অধিকার আছে নাই? রে ভাবি দুষ্ট তার না, দুষ্ট আমরা। কারণ তার আমরা মানে আমার দাদা শ্বশুর। ওই এরে জামাই কিন্তু আমি বুঝছি, এর লাগে অত জোরে টানতে দিচ্ছি না আগু আসতে। এরে আব্বা মনে একটা ফোন দাও, ফোন দিয়া ধরে জানাও, যদি শুনুন যে তোমার লোকে আমার বিয়ে হয়েছে, সে কত খুশি হইবা, এটার কোনো শেষ নাই। এদের আরো কথা রাখো, বাড়ির টেলিফোন করবাই করে আগে আমার হতো হইল গিয়া বিয়া, কিন্তু আমি করি না, কারণ আমার লোকে তোমার বিয়া হচ্ছে না। তুমি কিন্তু আগে আমারে সময় দিবাই, আমারে সময় দিয়া যদি সময় থাকে বাদে শয়তানি করে সময় দিবাই, আর দিনে রাইতে কিন্তু ফেরত চলবো। আপনি জেলান কইবা বলা নয়, ওটাই পুলিশ নাইটা ও দাদা ও কিতা হই মানজন লে কিতা হইব হে? আপনি আমার বললোকে ফেম করতা। বাবা কিটা বুঝলাই? আরে বাবা কিটা বুঝতাম, বুঝতো ওখানো নাকি বউ ফেবো দাদা